আপনার সন্তানকে যে ধরনের কথা কখনোই বলবেন না। আপনি রাগ হয়ে বললেন, মর তুই। ফেরেশতা বলল, আমিন। আপনি রাগ হয়ে বললেন, তোর ভবিষ্যৎ অন্ধকার। ফেরেশতা বলল, আমিন। আপনি রাগ হয়ে বললেন, তোর মুখ দেখতে চাই না। ফেরেশতা বলল, আমিন। আপনি রাগ হয়ে বললেন, জীবনে স্বামীর ভাত খাইতে পারবি না। ফেরেশতা বলল, আমিন। আপনি রাগ হয়ে বললেন, মরার সময় তুই পানি পাবি না। ফেরেশতা বলল, আমিন। আপনি রাগ হয়ে বললেন, তুই তো ফেল করবি নিশ্চিত। ফেরেশতা বলল, আমিন। আপনি রাগ হয়ে বললেন, আমার লাশ দেখবি। ফেরেশতা বলল, আমিন। আপনি তো সেই মানুষ যে সন্তানকে যেভাবে ভালোবাসেন এর চেয়ে বেশি ভালো জীবনে বাসেনি কেউ, নিজে কেউ না। আপনি তো সেই মানুষ যার চেয়ে আন্তরিক দোয়া এই পৃথিবীতে কেউ করবে না তার জন্য, সে নিজেও না। এমনিতেই মানুষের সব কথার শেষে ফেরেশতারা আমিন আমিন বলেন, আর সন্তানের জন্য বাবা মার মুখ থেকে বের হওয়া প্রতিটা শব্দ মারাত্মক শক্তিশালী মিসাইল এক একটা। আসুন এর মর্যাদা বুঝি, এর অপব্যবহার না করি। অনেক বাবা মার ভাষা শুনে অবাক হই। তাদেরকেও আল্লাহ সন্তান দেন। হ্যাঁ, সন্তান অন্যায় করেছে, কিন্তু মা বাবা হিসেবে এ ধরনের ভাষা ব্যবহার করা আসলে উচিত নয়। আসুন বলি, আল্লাহ তোমাকে হেদায়েত দিন, আমার জন্য চক্ষু শীতলকারী বানান। অথবা বলতে পারেন, আল্লাহ তোমাকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানান, আল্লাহ তোমাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানান, আল্লাহ তোমাকে কাবা ঘরের ইমাম বানান। আল্লাহুম্মা আমিন। রাগের সময়ও আমাদের কথা বলা, অভিশাপ দেয়া, এগুলো আল্লাহ কবুল করেন। তাই যখনই বুঝবেন কোনো কিছুতে রাগ উঠে যাচ্ছে, মেজাজে টেম্পারেচার বাড়ছে, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য তখনই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মনে মনে পড়তে থাকবেন। দেখবেন নিজের প্রতি নিজের কন্ট্রোল চলে এসেছে।